আপনি নাকি পারেন না, এই টাইপের কথা বলছে আর কি, ইঙ্গিতে বুঝাইছে, মানে অনেক কিছু পারেন না। আমি দেখতে ছোট নাটার মতো লাগে, তাতে তার সাথে মনে করেন জুটি মানায় না, তারপরে মনে করেন হলে তো তার সাথে মনে করেন এক জায়গায় গেলে মানায় না, তো এত কিছু মানায় না। তাহলে হিরো আলম অমানার লোক এতদিন তাহলে কি করছে, সে ব্যবহার করছে। যার যে লোকটা মানায় না, তার সাথে ভালো লাগে না, তারপর ফিল আসে না, তাকে এমনি ভালো, তাহলে কি হচ্ছে, এই লোকটাকে এতদিন সে ব্যবহার করছে, কি সে ব্যবহার করছে, যে তার দাম ডাক জনপ্রিয়তা অর্জন করছে, টাকাটা ইনকাম করে নিছে, এটাই তার তার মন প্ল্যান ছিল। তাহলে আপনি কোনো কথা বলে দেয় যে জায়গায় বলেছে তার সাথে আমার যায় না, ভালো লাগে না, অনেক কিছু বলছে, তাই বলে নে সে কথা বলছে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি সে এইভাবে ডাইরেক্ট মানে বুঝাইছে যে তার সাথে বিছনায় ঘুমাইলে তাকে জড়াই দিলে কোনো ফিল আসে না, তার শরীরে কিচ্ছু নাই, কিন্তু মানে এটা বুঝাইছে যে ম্যাক্সোবিকে ধরলে একটা ফিল আসে, ধরলে তাকে মোটা কাটা লাগে, দেখতে ভালো লাগে, এই কথা বলছে। তো এই তো ভালো কথা, ম্যাক্সোবিক দেখে ভালো মোটা কাটা লাগে, মোটা কাটা নিয়ে থাক। আর এতদিন চিকুনটা নিয়ে চলাফেরা করছে, চিকুনটা নিয়ে নাম ডাকার টাকা কামাই করে নিছে। চিকুনটা এখন মনে করেন চিকুনটা দেখতে ধরতে ভালো লাগে না, চিকুনটা এখন ভালো ইনকাম নাই, চিকুনটা এখন ফেস ভ্যালু নাই, এখন মোটাটার ইনকাম আছে। ওই সেদিন মোটাটা নিয়ে আসে, তুমি মোটাটা নিয়ে থাকো না বাবা, আমি তো একবার ছেড়ে দিয়েছি, তুমি একটা নিয়ে থাকো, আমি এখন 30টা নিয়ে আসি, আমি 30টা নিয়ে কাজ করছি, এক দিন এক একটা নিয়ে কাজ করছি। আপনি এই 30টা নিয়ে আসেন দেখে আপনার চরিত্র নিয়ে সে কথা বলছে যে আমি ম্যাক্সোবির সাথে কাজ করলে দোষ হয়েছে, সে আমি 30টা মেয়ের সাথে ডলাডলি করে। আমি একটা নিয়ে কাজ করাতে এতদিন ঠকেছি, এক জোটলে কাজ করে যখন জুটি তৈরি করে এক নাম দেখায় তখন তার ছেড়ে চলে যায়, এই জন্য এখন আর একটা নিয়ে কাজ করবো, আমার শিক্ষা হয়নি, আমি শিক্ষা যেহেতু হয়ে গেছে, তাহলে আমি একটা নিয়ে কাজ করবো, এখন 30টা নিয়ে কাজ করবো, যে এক দিন এক একটা নিয়ে কাজ করবো, তুই একটা চলে যাবি আর একটা আসবি, তুই যাবি ওই আসবি, সমস্যা নেই, আমি একটা নিয়ে কেন তোর মতো আর হলে পিছিয়ে করে আমার লাইফটা ধ্বংস করবো। ভাই একটু জানতে চাইবো, রিয়ামণিকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি নিজেই বলেছে যে আমি 10,000 টাকা দিয়েছি, সেই টাকা দিয়ে সে দুধ কিনে গোসল করেছে এবং টাকাটা সে প্রুফ হিসেবে বিকাশে দিয়েছে, সে বলেছে রেকর্ড। এর সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। আমি তাকে মনে করেন যেদিন আমি ডিভোর্স দেবো, তালাক দেবো, যেদিন সকালবেলা সে মনে করেন আমাকে কল দিয়েছে, দিয়ে আমরা ফ্যামিলিগত বসে মীমাংসা করি। আমি তোর ফ্যামিলিগত বসে তোর বরিশাল গেছিলাম, তোর বাপ মাও সবাই তুলে দিল যে তুমি ভালো মতো সংসার করো, তুই সংসার করার জন্য তো বৌড়ো নিয়ে গেলাম, বৌড়ো থেকে তোকে নিয়ে আসার পরে দৌড়ে গেলি তো ওর সাথে দেখা করার জন্য, রাত্রে দেখা করবো, দিনে দেখা করবো। আমার মা আসলো, আমার মেয়েরা আসলো তার বাসায় দেখা করার জন্য, সে আমার মা মেয়েকে বাসায় রেখে দিয়ে সে কি করছে, সে আমার মা মেয়েকে বাসায় রেখে সে ম্যাক্সোবির সাথে দেখা করে যায়, কয় আমি ডাক্তারের কাছে গেছি, মিথ্যে কথা বলে, ডাক্তারের কথা বলে তার সাথে দেখা করে। হ্যাঁ, তাহলে সে কিভাবে আমাকে টাকা দিছে, সে বলেছে আপনি 10,000 টাকা দিয়েছে সম্পূর্ণ। শোনেন, একটা লোক যখন ধরে দেবে না, সে তো হিরো কোনো প্রুফ দেখাতে পারে না, আমি তো আর প্রুফ ধরে ধরে দেখে আপনি দিয়ে, এই জন্যই সে বানোয়াট বলতেছে। 10,000 টাকা দিয়েছে, সে দুধ কেনার জন্য টাকা দিল না কি কেনার টাকা দিল সেটা তো আপনি বলেনি, সে উল্টো পাল্টা কথাবার্তা বলবে কি। আরেকটা কথা বলেছে কি জানি, ভুলে গেছে, আপনি আপনি প্রশ্ন করেন তো, আরেকটা কি জানি বলছে, ও আলাদা মনে আছে, সে বলেছে কি যে হিরো আলম আমাকে দেখা ফোন করছে, তা সেদিন তালাক দেওয়ার পরে সেই দিন আছে, সে আমাকে দেখা করার জন্য ফোন করেছে, আমার সাথে দেখা করতে পারবা। হ্যাঁ, দেখা করবে সাথে সেদিন আসে, এই কারণে তা আমার গাড়ির চাবি তার কাছে ছিল এবং তার পাসপোর্ট আমার কাছে ছিল, পাসপোর্টটা ডেলি ফোন দেয়, পাসপোর্টটা একদিন আমি বাইরে যাওয়ার জন্য জমা দিয়েছিলাম, আমি কিন্তু পাসপোর্টটা আমার কাছে নেই, পাসপোর্টটা আমি তোমাকে দেবো আসলে, সেই কথা বলেছিলাম। পাসপোর্টে যখন গাড়ির চাবি নেবে গেল, সে তখন বলতেছে পাসপোর্ট দিয়ে আমার গাড়ির চাবি দিয়েছে, আমার গাড়ির চাবি আটকে দিল সে। পরে আমি কি করলো, গাড়ির চাবি দিবা না, পরে কথা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ, আমি তো সাথে দেখা করছি, আমি আমার ওর পাসপোর্ট দিব, ও আমার গাড়ির চাবি বুঝে দিবে, এই জন্য ওর সাথে দেখা করার কথা ছিল, অন্য কোনো কারণ। সে আমার গাড়ির চাবি গাড়ি আটকে দিয়েছিল, গাড়ি আটকে দিয়েছিল বলে তার পাসপোর্ট আমি আটকে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখা করার কারণে ঠিক আছে তোকে আমি পাসপোর্ট দেবো, তুই আমার গাড়ি চাবি দিবি, এই হলো মূল কারণ, না দেখা করার কথা কয় এই কারণে, সে অন্য কোনো কারণ দেখা করার ছিল না।